একটি বৈঠক শুরু করেছে, শীর্ষ পর্যায়ের বৈঠক। সেই বৈঠকে মোহাম্মদ আসাদুজ্জামান সিদ্দিকী অর্থাৎ বাংলাদেশের যে নিরাপত্তারক্ষী সীমান্তরক্ষী বাহিনী তাদের প্রধান তিনি ভারতে এসেছেন। আর পাশাপাশি ভারতের বিএসএফের প্রধান দলজিৎ সিং চৌধুরীও রয়েছেন। এখন প্রশ্ন, ঠিক এই বৈঠক যখন হচ্ছে তখন শেখ হাসিনার বক্তব্য সামনে এসেছে, যাতে করে বাংলাদেশের অভ্যন্তরে কিছুটা হলেও পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে এমনটাই মনে করা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ প্রতিরোধ করছেন, প্রতিরোধ গড়ে উঠছে। আর এই পরিস্থিতিতে দিল্লিতে বসে শেখ হাসিনা মোহাম্মদ ইউনূসকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন, রীতিমতো হুঙ্কার দিচ্ছেন। এত সবের মধ্যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক, সেই বৈঠকের যে আলোচ্য সূচি ছিল তা কি এখন শুধু সীমান্ত পারের দুই দেশের মধ্যে চোরাচালান এবং নিরাপত্তারক্ষী সীমান্তরক্ষীদের সম্পর্ক সুসম্পর্কের মধ্যে আটকে থাকবে, নাকি পুরো বিষয়টি আলোচনা হবে বাংলাদেশের নতুন করে শেখ হাসিনার ফেরত যাওয়া নিয়ে? এমনই অনেক জল্পনা তৈরি হয়েছে শেখ হাসিনার মন্তব্যকে ঘিরে। ভার্চুয়াল সেই মন্তব্যে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়েছেন শেখ হাসিনা মোহাম্মদ ইউনূসকে। এখন দেখার দিল্লিতে 4 দিন ধরে যে বৈঠক চলছে, অর্থাৎ 4 দিন ধরে যে বৈঠক চলবে আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত, সেই বৈঠকের নির্যাস কি এসে পৌঁছয়। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট সুভাষিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।